যাকে খমর বলা হয়েছে, এটা কিন্তু এক ফোঁটা হলেও খাওয়া হারাম। খমরটা হলো একটু বেশি পরিমাণে খেয়েছে তার আকল বিকৃত হয়ে যাবে, জ্ঞানরহিত হয়ে যাবে, এর নাম হচ্ছে খমর। আর অন্য যেগুলো আছে ধারাবাহিকভাবে কম পর্যায়ে। আবার যে অ্যালকোহল তৈরি করে, অ্যালকোহল মানে যে এই মদ একতাটা নয়, খমর নয়। অ্যালকোহল তৈরি হয় কি দিয়ে? কুতুরিতে বিস্তারিতভাবে লেখা আছে 25 রকমের মদ কীভাবে হয়। আমাদের যেগুলো ওষুধে দেয় এগুলো হচ্ছে খড়কুটি দিয়ে তৈরি করে, খড়, কাঠের গুঁড়ো, এইগুলো দিয়ে তৈরি করে। ক্লাস 9 রয়েছে, এগুলো দিয়ে তৈরি করা। আর একটা হয় গম দিয়ে, গম থেকে তৈরি, গম ভিজিয়ে, এটা খুব নেশা আসে। আর কিছু হয় যেগুলো আঙুর টাঙুর ইত্যাদি দিয়ে। এখানে বলা হচ্ছে খামার মাই খামুল আকল, এটা তার জ্ঞানটাকে রহিত করে দেয়। আল্লাহ তাআলা এই মদ বিক্রি করাকে হারাম করেছে। তার মানে মদ হারাম হয়েছে একসঙ্গে নয়, ধীরে 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 বিভিন্নভাবে মদটাকে হারাম করা হয়েছে, খুব ধীরে ধীরে। যখন পুরোভাবে মদ হারাম করা হয়েছে তখন দেখা গেছে যে মদিনার গলিগলিতে মদের কুয়ারা ছুটে গেছে, সব তারা ভেঙে গেছে। ওয়াল মাইতাতি, মৃত জানোয়ার, মৃত জানোয়ার বিক্রি করা হারাম, তা খাওয়াও হারাম। সাথে সাথে মনে রাখতে হবে, আমরা অনেকে মনে করি অভাবের তাড়নায় না খেতে পেরে মৃত জানোয়ার খাওয়া হালাল, কখনো না। সুগার মাংসকে হালাল কখনো হবে না। যত সে অভাবের তাড়নায় হোক, তার কাছে কোনো মাংস না থাক, কোনো খাবার না থাক, দেখা গেল একটা শুকর মরে পড়ে আসে, কি কেউ তার শুকরের মাংস দিচ্ছে, সে খেতে পারবে কি? জীবন ধারণের জন্য যদি আর কোনো কিছু না থাকে, ওখানটা কেউ নেই, তার দিচ্ছে কে? দিলে সে তো কত খাবার দিতে পারে, মানে পড়ে আসে কোনো কিছু। তাহলে জীবন ধারণের জন্যে ততটুকু সে খেতে পারবে, যতটুকু না খেলে তার জীবন ধারণ হবে না। তবে খাওয়াটা হালাল না, হারাম, খাওয়াটাই হারাম। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন যে ইসমা লা ইসমা আলাই ফালা ইসমা আলাই, তার উপরে গোনা হবে না। তার মানে তুমি অসুবিধার মধ্যে পড়ে খেয়েছো, তোমার গোনা নেই, কিন্তু খাওয়াটা হারাম। ফামানে তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই, যদি এই ধরনের কেউ খেয়ে নেয় তার উপরে গোনা হবে না। তার মানে মালটা হারাম, হালাল হারাম থাকবে, হালাল হবে না, তবে খেলে গোনা হবে না। মাইতা, মৃত ব্যক্তি, মৃত ব্যক্তি খাবে কি? আর মৃত জন্তু জানোয়ার, তাহলে এগুলো খাওয়া যাবে না। থাকলো পানির মাছ, পানির মাছ বলে সামাকে কফি। যদি কোনো মাছ কোনো কারণবশত না হয়, যদি স্বাভাবিক মৃত্যু মরে, পুকুরে কিচ্ছু নেই, কোনো কেউ বিষ দেন, কিচ্ছু, কোনো মাছ মরে ভেসে উঠেছে, এ মাছ খাওয়া হারাম। কিন্তু আমাদের দেশে অনেকেই ফেলে না, চল খেয়ে গরিব গরিব মানব খাওয়া চলবে। ওয়াল খিনজির, আর শুকর, শুকর বিক্রি করা হারাম করা হয়েছে। আরেকটা কি? ওয়াল আসনাম, আর মূর্তি ক্রয় বিক্রয় করা হারাম। মূর্তি ক্রয় বিক্রয় বলতে আমরা বুঝতে পারি বড় বড় মূর্তি প্রশ্ন নয়, ছোট ছোট মূর্তি হলেও সেটা বিক্রি করা হারাম, ছোট হলেও, খেলনার জিনিস হলেও। কিন্তু আমাদের ঘরে বর্তমানে দেখা যায় যে ছোট ছোট খেলনা আমরা বাচ্চাদের কিনে দিই, যেটা শরীয়তে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম আত-তুজ্জারু ইফশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারান ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা সাদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নেককার, খোদাভীরু, সত্যবাদী ব্যবসায়ী, এই ব্যবসায়ীরা ব্যতীত অন্য সকল ব্যবসায়ীকে নাফরমান আখ্যায়িত করা হবে। আত-তুজ্জারু ইফশারুনা, যারা ব্যবসায়ী
তাদেরকে ডাকা হবে ইয়াউমাল কিয়ামত, কিয়ামতের দিন। কি করবে? ফুজ্জার ইউশারুনা ইয়াউমাল কিয়ামত ফুজ্জার, তাদেরকে কিয়ামতের দিন নাফরমান বলে একত্রিত করা হবে। নাফরমান হতো। ব্যবসা হালাল, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা, আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল করেছেন, সুদটাকে হারাম করেছেন। কিন্তু ক্রয় বিক্রয়ের মধ্যে যদি খারাপি দেখা যায়, এই রকম ব্যবসায়ীদের আল্লাহ তাআলা নাফরমান বলে আখ্যায়িত করবেন। তাদের টাকা তাদেরকে জমা করা হবে। তবে কারা মাফ পাবে, রেহাই পাবে? ইল্লা মানিত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা। এখানে বলছে যে ব্যক্তি আল্লাহ ভীরু, মানিত্তাকা আল্লাহ ভীরু, আল্লাহর কথা স্মরণ করে, সেই অনুযায়ী কাজ করে, ধোঁকাবাজি করে না, কিচ্ছু করে না। বর্তমান সময় আমরা যা দেখি, একচেটিয়াভাবে দেখা যায় ধোঁকার কাজ আমরা পড়েই গেছি। যে মাল বিক্রি করলো, মালের কিছু ত্রুটি আছে, দোষ আছে, সেটাকে প্রকাশ না করে এমনি বিক্রি করতে, মাল খুব ভালো, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, দারুণ ভালো মাল, দারুণ ভালো, দেখা যাবে তার ভিতরে অনেক কিছু ঢুকিয়ে রেখেছে, অনেক ঢুকিয়ে রেখেছে। মানিত্তাকা বাররা, আর কে? যে নেক কাজ, সৎ। আর একটা হলো ওয়াসাদাকা, যে সত্যবাদী। তাহলে মাল যারা বিক্রি করে, কেনে যারা, তাদের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে, সৎ হতে হবে, সত্যবাদী হতে হবে। যদি এর মধ্যে খারাপি দেখা যায়, সে কিন্তু ইউহশারুনা ইয়াউমাল কিয়ামতি ফুজ্জারা, তাকে কিয়ামতের দিন নাফরমান আখ্যায়িত করা হবে। যে নাফরমান। ওয়ালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা, আল্লাহ রসুল সুদ গ্রহীতা, সুদ দাতা, আর যে তার লেখে, তার লেখক। তাহলে যে ব্যক্তি সুদ দেয়, আর যে সুদ গ্রহণ করে, এবং যে লেখে, এদের সবাই কি করবে? এদেরকে আল্লাহ তাআলা, এই সাক্ষীদের রসুলাম বলেছে, মানে আল্লাহ তাআলা রসুল তাদের প্রতি অভিসম্পাত করে। এখন একটু আলোচনা আসা দরকার। সুদ দাতা, অনেকের বলতে শোনা যায় যে আমি অভাবের তাড়নায় সুদের আশ্রয় নিয়েছি। কিন্তু অভাবের তাড়নায় সুদের আশ্রয় নেওয়া জায়েজ কিনা, এর উপরে সংক্ষিপ্ত আলোকপাত করা দরকার। মনে করে নিতে হবে, একটা লোকের সংসার কায় ক্লেশে চলছে, কিন্তু সে যখন কোনো কিছু নিতে যাবে, তাহলে কি হবে? তার সুদের আশ্রয় নেবে। আমাদের দেশে তো সুদ যে 1 টাকায়, মানে 100 টাকা 100 টাকা 10 টাকা সুদ, বিশাল আকার তার লস। অতএব প্রথমত নিতে পারবে কিনা, প্রথমত কথা হলো চেষ্টা করতে হবে প্রাণপণ, যে কোনোভাবে আমি উপার্জন করব, কাঠ কেটে হোক, কাগজ পুড়িয়ে হোক, অন্য কিছু করে হোক, তার উপার্জন করতে হবে। এটাই হচ্ছে শরীয়তের বিধান। তারপরে যদি একদম না হয়, তাহলে তার কাছে যদি কিছু থাকে সে কি করতে দেবে? যদি আল্লাহ সে আবার তার দেবে। কিন্তু তা না করে চলো সোনাটাকে বন্ধক দিয়ে আসি, এটা অনুমতি নেই, যায় না। ও সুদ দেওয়া নেওয়ার মতো গ্রহণ করা তার হবে। এটাও দেখতে হবে, যদি তার কেউ ঋণ দিচ্ছে না, একেবারে কিচ্ছু নেই, তাহলে সেটাকে ঋণ নিতে পারে, এই অবস্থা। কিন্তু তার আদায় দেওয়ার পূর্ণ নিয়ত থাকতে হবে। যদি আদায় দেওয়ার নিয়ত না করে, তাহলে তার মারাত্মক গুনাহ হবে। বর্তমানে আমাদের দেশের যারা চাকুরিজীবী, তারা সরকারের ঘর থেকে টাকা লোন নেয়, কেউ বাড়ি বাঁধতেছে, কেউ ব্যবসা করছে, কেউ কিছু করছে, এটা একদম হারাম। সে কম টাকা নিক বা বেশি টাকা নিক। তো যারা সুদ গ্রহীতা আর যারা সুদ দাতা, তাহলে কি হবে? যে সুদ নেয় আর যে সুদ দেয়, তাহলে আমি কেন সুদ নিচ্ছি আর কেন সুদ দিচ্ছি, এটা দেখতে হবে। এর মধ্যে ধরে নাও ঘুষ। ঘুষটা কি? ঘুষ হলো উৎকোষটা হলো এটাই, অন্যের হক নষ্ট করে নিজের হকটাকে আমি নিজের আন্ডারে আনবো বলে এটা করা হয়। যেমন উদাহরণ দেওয়া যাক, আমরা লাইনে দাঁড়িয়ে আছি, কয়েকজন টিকিট কাটতে গিয়েছি,
আগে বেশি হতো এগুলো। তোলে এখান তো রিজার্ভেশন হবে না গো, সিট ফিট খালি পাওয়া যাচ্ছে না। তার মানে কিছু চাই। সত্যিকারের যার অসুবিধা সে হয়তো পয়সা নিয়ে যেতে পারছে না, পাল্টা বলে স্যার দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে আসবে, তখন তার হয়ে যাবে। এরকম ঘুষ যদি দেয় এ ঘুষটা হারাম হবে। কিন্তু তার হক, তার পাওনা জিনিস দিচ্ছে না, এক্ষেত্রে যদি সে ঘুষ দেয় তার ঘুষটা তার জন্য গোনা হবে না, যে নেবে তার গোনা হবে। চাকরি বাকরি সব কিছু করতে হবে। কাতিবাহু ওয়া শাহিদাইহি, যে লেখে, সুদ যারা দেয়া নেয়া করে তাদের কাছে যারা বসে লেখে তারা সমপর্যায়ের গুনাহগার হবে। আরেকটা কথা বলে রাখা দরকার, মানুষ যখন কোনো গুনাহ করে যদি কেউ সাক্ষী না করে, সাক্ষী না রাখে, এক আল্লাহ ছাড়া কেউ জানছে না, আল্লাহ তার ক্ষমা করে দিতে পারে। কিন্তু মানুষ যখন সাক্ষী রাখবে, সাক্ষী করবে কারণ এ গুনাহ কিন্তু তার স্পষ্ট করে দিলে এটা মাপের কারবার নয়। যেমন কেউ কোনো অন্যায় কাজ করে এলো, পাপের কাজ করে এলো, লোকের বলে জানে না আমি কি হবে না আমার, তার মানে ওর সাক্ষী, যত লোকের কাছে বললো সবাই সাক্ষী, কি আমাদের দিন তারা সাক্ষী দেবে, তারা বলবে হ্যাঁ ওই কাজটা করেছিল, আমাদের বলেছে। এটা কিন্তু মারাত্মক অপরাধ। ও শাহিদাইহি, আর যার তারা সাক্ষী দেবে। আল্লাহ রসুল বলছেন, রাসূলুল্লাহ সাল্লাম লানত করেছেন, আল্লাহ তাদের প্রতি লানত করেছেন। ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম মান বা'a আইবান লাম ইউনাব্বি আলাইহি লাম ইয়াজাল ফি মাকতিল্লাহ আও লাম তাজালিল মালাইকাতু তালআনুহু। যে ব্যক্তি ত্রুটিযুক্ত মাল বিক্রি করে, মালের মধ্যে খারাপই আছে, হতে পারে তার মুরগির অসুখ হয়েছে, কিন্তু এমনভাবে নিয়ে যাচ্ছে জানো কোনো কিছু ব্যাপার না, এই ভাই খুব ভালো মুরগি, ছুটতে চলে এই তাই তো অসুবিধা কিছু নেই। তারা এরকম কেউ করলো, কেউ দেখে গেল যদি বিক্রি করতে গেছে তারা পচা জিনিস আসতে বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ মালটা তো ভালো দেখেছে, তার ভালো এর একটা ব্যাপার থাকে। তার মানে এটাই হলো যে যে ব্যক্তি তার যে জিনিসটা বিক্রি করছে তার ভিতরে কোনো প্রকারের দোষ আছে, যদি সেই দোষটাকে কেউ গোপন করে, গোপন রেখে দেয়, তাহলে কি হবে, লাম ইয়াজাল ফি মাকতিল্লাহ, সে আল্লাহর ক্রোধে নিপতিত হতে থাকবে, আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধ তারা করতে থাকবে। আও লাম তাজিলিল মালাইকাতু তালআনুহু, অথবা রাসূল এটা বলেছেন ফেরেশতারা তাকে সর্বদা লানত করতে থাকবে। এতে বোঝা গেল আমরা যখন ক্রয় বিক্রয় করব তখন আমরা যেন খুব ভাবনা চিন্তা করে কথাটা বলি, এরকম জিনিস না বিক্রি করি যে জিনিসের খারাপই আছে আমরা সেটা বিক্রি করে দিচ্ছি। ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম মান আকাযা শিবরান মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাহ মিন সাব'i আযীম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে অপরের 1 বিঘত পরিমাণ কোনো জমি বা জায়গা দখল করবে, যে ব্যক্তি অন্যায়ভাবে 1 বিঘত পরিমাণ জমি দখল করবে তাহলে কি হবে, বলছে ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাহ, ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাহ মিন সাব'i আরদিন, নিশ্চয় কিয়ামতের দিন অনুরূপভাবে 7 তবক জমি তার গলায় ঝুলিয়ে দেওয়া। তাহলে বোঝা গেল দুনিয়াতে যদি কেউ কারোর ইচ্ছাকৃতভাবে কারোর জায়গা আত্মসাৎ করে সামান্য, সেই পরিমাণ 7 তবক জমি তার গলায় ঢুকে দেওয়া হবে। কিন্তু আমরা তো ইচ্ছাকৃতভাবে অনেক কিছু করছি, অনিচ্ছা তো দূরে থাকে, ইচ্ছাকৃতভাবে আমরা অনেকেই আত্মসাৎ করে ফেলছি। ওয়ালান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি ইয়ানি আল্লাযী ইয়ামশি বাইনাহুমা। আল্লাহ রাসূল বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি অভিসম্পাদ করেন, কে সেটা, আর রাশি ঘুষদাতা, ওয়াল মুরতাশি
ঘুষ গ্রহীতা আর ওর রয়সা মানে যে দালালি করে, দালালি করে একজন তারাও আছে। তাহলে যে ঘুষ দাতা, যে ঘুষ গ্রহীতা আর যে দালালিগিরি করে তার উপরে, অর্থাৎ এই ঘুষ দাতা আর ঘুষ গ্রহীতার মানে তারা এদেরকে উদ্বুদ্ধ করে দেয়, ভুল টুল বুঝি বলে এই করো ওই করো, কোন ঠিক আছে আমি মাথা ঠিকঠাক করে দেবো। এদের প্রতি আল্লাহ রসুল লানত অবতীর্ণ করেন। কিন্তু আমাদের এই সমাজে ব্যাপকভাবে এটাই চলে যাচ্ছে। যে কোনো কাজে ঘুষ দেওয়াটা এখন আমাদের স্বভাবজাত হয়ে গেছে, বা স্বভাবজাত অধিকার মনে করেছি যে ঘুষ দিয়ে আমি এই চাকরিটা নিয়ে নেবো, এই অমুকটা নেবো, তমুকটা নেবো, এই জায়গাটা নেবো, ঘুষ দিতে হবে তার। ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ালা তানাজাসু ওয়ালা তাসরুল ইবিলা ওয়াল গনাম। নবী বললেন যে তোমরা লোকের ধোঁকা দেওয়ার জন্য মেয়ে উটের স্তনে দুধ জমা করে রেখো না। এখন আমরা অনেক সময় দেখি হাটে বাজারে গেলে, গরু কিনতে গেলে দেখা যায় যেন গরুর পালানে দুধ ভর্তি হয়ে আছে। বলে দেখেছো কত দুধ হয়, সকালে সে বাছুরটা খেয়েছে ফের আতো আছে, কিন্তু না, ও হয়তো দুদিন খেতে দেয়নি বাছুরের, ওইভাবে জমা করে রেখেছে লোকের ধোঁকা দেওয়ার জন্যে, যাতে তারা বেশি দামে বিক্রি করতে পারে, দাম বেশি পাবে, ওর বিক্রি হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। এক্ষেত্রে বলছে ওয়ালা তানাজাসু, রসুল বলেছে প্রতারণামূলক, তানাজা মানে ধোঁকা দেওয়া, প্রতারণা কর, প্রতারণা দালালি করো না। দালালির নিয়ম আছে। ঘরে বোর সঙ্গে জিজ্ঞেস করলো, গরুর দাম বলে একটা, আমি তো বলতে 20,000, বলো হয় 19,000, না 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 হবে না, হবে না। ও বোর কাছে জিজ্ঞেস করে যাচ্ছে, ঢোলাহাট বিক্রি করতে যাচ্ছে, গিয়ে হাটে বলো কত, তা বলে দাম হচ্ছে 20,000, বলতে ভাই 15,000 দিবি, বলে দেখ আমার একজন তাই 19,000 বলে তার দিবি, কসম খেয়ে। এটা গোনা হবে, ধোকা দেওয়া হবে, এটা তানাজাসু, ধোকা দেওয়া। ওর কি সত্যিকারকে বাইরের লোকের দাম বলেছে? কেউ বলে না কথাটা, ধোকা দেয়, লোকে ধোকা দেওয়া দান করে। ওয়ালা তাসরুল ইবিলা ওয়াল গনাম, আর ওই যে ছাগল আর উটের পালানে দুধ যেন কেউ আবদ্ধ করে। ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম মান গাশশা ফালাইসা মিন্নি। রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি ধোকা দেয়, প্রতারণা করে, সে আমার মধ্যে নয়। তার মানে সে মুসলমানদের দলভুক্ত নয় যারা ধোকা দেয়। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ধোকার ব্যাপারটা আমাদের মানে এই সমাজে যেন বিশাল আছে, আর বিশেষ করে যারা অমুসলিম তাদের সঙ্গে সঙ্গে মুসলমানেরা এই ব্যাপারে খুব মেতেই বলছে। সেটা হলো এই এপ্রিল ফুল। এপ্রিল ফুলে ফুল মানে মিথ্যে কথা বলতে, মানে ওই দিন যে যার যত মিথ্যে কথা বলে, যত বোকা বানানো যায়, তার সব থেকে ভালো। আজ মুসলমানেরা এপ্রিল ফুল পালন করে। এপ্রিল মাসে চলো বেড়াতে যায়, হোক করলো, তেন্দ্রামি করলো, ঈদি সিদি করলো, বলে তোমরা এপ্রিল ফুল পালন করো। কিন্তু প্রকৃতপক্ষে এপ্রিল ফুলটা হলো মুসলমানদের সমুদ্রে ডুবিয়ে দেওয়া। এদের ডুবিয়ে মারার সময় প্ল্যানটা করেছে, কিন্তু আমরা সেটা বুঝিনি যে আমাদের মেরে ফেলে তার জন্য ষড়যন্ত্র করে সেই দিন এপ্রিল ফুল বলছে, আমরা আনন্দ করছি এপ্রিল ফুল। কিরম বোকা বানানো দেখতে পেয়েছি। অনেকে বলে ও টুপি পরিয়ে দিল, মারা টুপি পরানো মানে এরা টুপি পরানোটা মানে হারাম কাজের জন্য ব্যবহার করছে। টুপি তো ভালো জিনিস, মানুষ মাথায় টুপি পরাবে কি? তার মানে টুপিতে পরে সে যেন বোকা মূর্খ, সে যেন কিছু জানে না। তার মানে মুসলমানরা সব বোকা মূর্খেরাই সব আছে, ওরা আমাদের টুপি পরাচ্ছে। এটা খুব খারাপ জিনিস। এখানে তাই বলছে মান গস্যা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি ধোকা দেয় সে আমার দলভুক্ত নয়। নবী বলছেন আমার দলভুক্ত নয়। তাহলে আমাদের ভাবতে হবে আমরা যেন লোকের ধোকা না দিই। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ তাআলা বলেছেন হে ঈমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করো না।
কেউ যেন অন্য কারোর সম্পদ নিজেদের আত্মসাৎ করে না নেয়। তার কারণ অনেক ক্ষেত্র আছে, সে হয়তো বোঝে না, একটু বোকা ভাবা মতো তার ফাঁকি দিয়ে নেওয়া, তার ধোকার মধ্যে ফেলে দেওয়া, এটা হচ্ছে নিয়ম। বর্তমানে তো কাগজ কলমের সময়, অনেকে কাগজ কলম ঠিক বোঝে না ভালো করে, যে যত তার ফাঁকি দিতে পারে। তুই তো বুঝি বলে তোর এরা আমার হবে, বুঝলি তুই সব বুঝবি না, দারুণ পড়বে সব সর্বনাশ করবে। লা তাকুল আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আর একটা জিনিস হয়, যদি কারো কাছে কোনো এতিম বাচ্চা থাকে, কি এতিম বাচ্চা লালন পালন করে, এতিম বাচ্চা লালন পালনের ক্ষেত্রে যে টাকাটা সে ব্যয় করে যেন পুঙ্খানুপুঙ্খানু হিসেব রাখে, সেখানে যেন অপচয় না করে এবং তার যেন ঢোকার মধ্যে না ফেলে দেয়। এটা কিন্তু খেতে পারবে না। যদি এই অভিভাবক খুবই গরিব হয় আর এর পেছনে দিনরাত খাটছে, তাহলে ওর সন্ততি কিছু নিতে পারে, কিন্তু ওর ক্ষতি করে না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম। হ্যাঁ, পরস্পরের সম্মতির সঙ্গে ব্যবসা বাণিজ্য করা, এই তো হবে। ব্যবসা বাণিজ্য করতেছে, সম্মতি, আজ তুমি বেশি নেবে, আমি কম নেব, এর লাভ বেশি, ওর লাভ কম। বর্তমানে আমাদের দেশে গরু ব্যাপারীদের টাকা দেওয়া হচ্ছে সুদে, সুদে টাকা খাটানো হচ্ছে গরু ব্যাপারীদের। কেন সুদে খাটাচ্ছে? গরু ব্যাপারীরা বলছে, দেখো তুমি এত টাকা দাও, আমি তো 8% লাভ দেবো। যদি খুব ভালো লোক হয়, বলে এ ভাই আমার লসটা তুমি নিতে হবে, বলে ও আমার ঠিক করে দেবো, তুমি বুঝলে আমরা তো হিসেব করে দিই। তার মানে ওরা ওই টাকাটা সুদে খাটায়। সুদের টাকা কোনো মতে দেওয়া যাবে না, নেওয়া যাবে না। থাকলে যদি কেউ কারোর টাকা ধার দেয়, তার কাছে চাইতে গেছে, টাকা সে দিতে পারছে না, সে বলে ঠিক আছে মনে হয় কাজ করতে, চা খাও, খুব ভালো করে যত্ন করলো, আমি টাকা পাই তার কাছে, আমি ভালো করে খেয়ে আসলাম, এ খাওয়াটা হারাম, সুদ হবে। সুদ হচ্ছে একটা সংক্ষিপ্ত, মানে কি বলে, একেবারে কম দরজার একটা শব্দ সুদ। কোরআনে যে রেবা শব্দ ব্যবহার করা হয়েছে, রেবার মধ্যে ব্যাপকতা রয়েছে। হাদিসে বলা হয়েছে কুল্লু করদিন যারা না পাহুয়া রেবা। প্রত্যেকটা ঋণ, প্রত্যেকটা কর্জ যার উপকার চলতে থাকবে সেটা সুদ, সেটা সুদ। তুমি তার ধার দিয়েছো, ধার চেয়ে দেয় না, তুমি সময় তার দাও, কিন্তু তুমি যে সেটা তোমার খাওয়াচ্ছে বিন্দু মাত্র খাবে না, তাহলে তুমি সুদ করে হয়ে গেলে, সুদের গোনা তোমার। সে তোমার মুখটাকে বন্ধ করে দেওয়ার জন্য ওই কাজটা করেছে। হ্যাঁ, ওইটি খেতে পারবে যার সঙ্গে পূর্বে থেকে খাওয়া দাওয়ার লেনদেন আছে, পূর্বে থেকে খাওয়া দাওয়ার লেনদেন আছে, খুব চলে, তাহলে তার জন্য ওটা সুদের গণ্য হবে না। তবুই এহতিয়াত করা দরকার, বসা দরকার ওই সময়টার জন্য। আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম। এর থেকে আর একটা জিনিস বলি, তাকাফুল। সর্বপ্রথম ফ্রান্সের মুসলমানরা তাকাফুল করেছিল। বর্তমানে যে এলআইসি আমরা করছি, ভারতে যে এলআইসি হয়, এলআইসি করা হারাম, কিন্তু বাংলাদেশে যে এলআইসি করছে, মানে তাকাফুল করছে, ওটা জায়েজ। তার কারণ হলো স্পেনের মুসলমানেরা প্রথমে তারা ছোট ছোট দল করে তারা ব্যবসা বাণিজ্য করত। যার যেমন টাকা অনুযায়ী দিয়ে বললো ভাই যে আমরা প্রত্যেকের যে লাভ হবে, লাভের এত শতাংশ আমরা নেব, এত শতাংশ লস নেব। যে 10% লাভ হবে, মনে করেন আমি 10% লাভ নেবো, 10% লস নেব, টাকার অনুপাতে কিন্তু সেটা হতে পারে। যদি কেউ ওই ব্যবসায় মার খেয়ে যায়, তার লস হয়, সর্বপ্রথম ওই 6 জন যদি করে, একজনের লস হচ্ছে 5 জনের টাকা মিলিতে হবে, কত টাকা লাভ হয়েছে সেই টাকা মিলে আগে লসটা পূরণ করে দিতে হবে। দেওয়ার পর যে টাকা লাভ হয়েছে সেই টাকাটা ভাগ করে নেবে, এটা নিয়ম। কিন্তু আমাদের দেশে তো ধোকাবাজ, আমরা 50 টাকা হলে বলবো আদেশ খুব খারাপ বাজার, বুঝতে পেরেছি, হয় না, তুমি গোটা 15 টাকা হয়েছে। প্রথম থেকেই আমরা এই পড়া হয়েছি, এতে কি আর যায়? এভাবে চলতে হবে। তা ওই ব্যবসায় কিন্তু প্রচুর টাকা লাভ হয়, ওই যে তাকাবুল বলছি আমি, প্রচুর টাকা লাভ হয়। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু ব্যর্থ। তার মানে আমাদের দেশের লোকেরা স্বপ্ন, যার কাছে দেবে সে আত্মসাৎ করে ফেলবে। কিন্তু যদি মাল মানে বিক্রি করবো, বিশাল আকারে মালদার হয়ে যাবে। ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছে। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা পরস্পর খুনাখুনি করো না, একে অপরের মেরে ফেলো না, খুনোখুনি করা,
এ কাজ মুসলমান মোমেনের কাজ না, এটা অমুসলিমদের কাজ, ফোনাফুনি করা, শয়তানের কাজ। মুসলমানরা ভাই ভাই, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, হে আল্লাহর বান্দা তোমরা ভাই ভাই হও, মুসলমান তোমরা ভাই ভাই হও, তোমাদের মধ্যে এই মারামারিটা কেন? বর্তমান সময় আমাদের মধ্যে এই ব্যাপারটা এত প্রকট দেখা যাচ্ছে, মুসলমানের প্রতি এত বিদ্বেষ যে কে কার কতক্ষণ ক্ষতি করতে পারে। সামনে কিছু কথা বলবে, পিছন দিয়ে গিয়ে দাও ঠিক উল্টো কথাটা তার দিকে রেখে দিচ্ছে। কেন এটা? এই উল্টো কথাটা তার আসবেই কেন? তার মানে আমরা আমাদের ধর্ম থেকে অনেক সরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধান দিয়েছেন, বিধানটা হলো এই, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের শিশু সন্তানদেরকে হত্যা করো না মালের অভাবে, সম্পদের জন্য। খাশিয়াতা ইমলাক, কেউ এই মনে করছে যে আমাদের বাচ্চা যদি হয় খাওয়াবো কি করে, আমরা কি করে খাওয়াবো? এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা এসে দাঁড়িয়েছে। আমরা মনে করি এটা খাওয়াই আমরা, যার জন্য ওই কথাটা বলছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা, আমি তোমাদের কাছে রুজি চাই না, রুজি আমি তোমাদেরই দান করি, আমরা তোমাদের কাছে রুজি চাই না, তোমাদের দান করি আমি। কিন্তু আমরা মনে করছি এটাই যে বোধ আমাদের খেতে হবে আর খেটে খাওয়াতেই হবে। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আল্লাহ তাদের দেন, নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তোমাদের দেন আর বিশেষ করে তাদের দেন। তো বাচ্চাদের জন্যে আল্লাহ তাআলা মানুষের বরকত দেয়, তার সংসারে রুজির বরকত আসে। কিন্তু আমরা মনে করছি বাচ্চা নেওয়া যাবে না, বাচ্চার মেরে ফেলতে হবে, হানা করতে হবে। যারা কিন্তু বাচ্চা নষ্ট করেছে, দেখা গেছে এমন রোগ এসেছে তাদের, বোধহয় 1 লাখের কাছাকাছি টাকা তাদের চলে গেছে, কিন্তু ঠিক হতে পারে। লাভটা কি হলো? ওই 1 লাখ টাকা খরচ করলে সে তো বড় হতো, তার বিয়ে দিয়ে হলো, অনেক কিছু হতো। কিন্তু আমরা মনে করেছি এটা যে না, এটা মজা কি করে চলবে, আর কে খাওয়ার বড়, ইয়ে নফসের মেরে ফেল দেওয়া। আর থাকলো আমাদের প্রতিপক্ষ কোনো রাজনীতির দল, এটা আমাদের সবচাইতে বড় খারাপই, যে রাজনীতির দলে যারা করে, তো আমার প্রতিপক্ষ আছে, ওর কি করে ক্ষতি করা যায়, কি করে মেরে ফেলা যায়, কি করে ধরিয়ে দেওয়া যায়, অন্যায়ভাবে কিছু করা যায়, এটা করতে হবে আমাদের, না করলে হবে আমার প্রতিপক্ষ। কিন্তু এটা বুঝতেছে না, এটাই যে মুসলমানের হত্যা করছে, মুসলমানের ফিতনায় ফেলে দিচ্ছে, এটা কিন্তু পরোক্ষে যারা ইসলামের দুশমন তাদের সাহায্য করা হচ্ছে, তারা সেগুলো ধরে নিচ্ছে, মুসলমানদের দিয়ে কাজ করাচ্ছে, দাও সাইজ করে দাও না, কি অসুবিধা আছে, এগুলো মুসলমানদের ভাবতে হবে। পুরো বিশ্বে ব্যাপক আকারে কাজ চলছে এই ধরনের। আজ শুধু ভারতবর্ষ না, পুরো বিশ্বের কাজ আছে। ভারতবর্ষে তো সব থেকে কঠিন অবস্থা এখন, ভারতবর্ষের অবস্থা বর্তমানে খুব কঠিন। RSS এর দলেরা তারা এত সজাগ আর সক্রিয় হয়ে উঠেছে যে মুসলমানদের যে কোনোভাবে ক্ষতি করায় তাদের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। মুসলমানদের ক্ষতি করতে হবে, তা নাহলে চলবে না। কি করে ক্ষতি করবে? ক্ষতি করবে এটাই যে মুসলমানদের বাড়ি তোমরা কাজ করো, মুসলমানদের বাড়ি কাজ করলে তাদের সঙ্গে সম্পর্ক জুড়ে যাবে, তারপরে তোমাদের কাজ তোমরাই সারবে। এটা 1 নম্বর। 2 নম্বর কথা হলো এটাই, তোমরা মুসলমানদের ভাষা শিক্ষা করো। মুসলমানের বেশিরভাগ যে ভাষায় ব্যবহার করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বলল কারো কিছু হয়েছে বললো মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর বললো তোমার তো খুব সুন্দর দেখতে, ও সুবহানাল্লাহ। বাস্তব বলছি, মাশাআল্লাহ যেগুলো বলে মুসলমানেরা, বিশেষ করে আমাদের মুসলমানের মেয়েরা এখন হিন্দু লোকের থেকে বেশি চলে যাচ্ছে, বেশি যাচ্ছে। একটা সময় ছিল লোকেরা PhD করতো কত হিন্দুর মেয়ে মুসলমান হয়েছে, আর এখন PhD করতে হচ্ছে এটাই যে কত মুসলমানের মেয়ে হিন্দু হয়েছে, কত মুসলমানের মেয়ে হিন্দু হয়েছে। আমাদের আশেপাশে দেখলে
ভরে যাবে চোখ, চোখ ভরে যাবে। মুসলমানের মেয়ে হিন্দু হয়ে আসে, চুনগুলির ধারে আসে, দৌলতপুরে আসে, তারপরে আলারমারের কাছে আসে, আরও অনেক জায়গায় আসে। আমাদের জামালপুরে ছিল, মরে গেছে। ভৌদিশপুরে আসে, আরও কিছু মেয়ে ভর্তি হবে তার জন্য চিন্তা করছে, চলছে। তার মানে হলো এটাই, মুসলমান এই ব্যাপারটা খেয়াল করছে না যে আমরা যে শত্রু ওরা। কোরআন বলছে লা ইয়াজাল আল্লাহু লিল মুমিনিনা আলাল কাফিরিনা সাবিলা। লা ইয়াজাল আল্লাহু, আল্লাহ তাআলা কখনো তৈরি করবেন না যে যারা কাফের তারা যেন মুসলমানদের উপরে কর্তৃত্ব করে। লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। লা ইয়াজাল আল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। আল্লাহ তাআলা মুমিনদের উপরে কাফেরদের কর্তৃত্ব করতে দেবেন না, কিন্তু আমরা নিজেরা সেই পথে ঠিক চলে যাচ্ছি। কেন? তারা বলছে যে মুসলমানদের মেয়েদের তোমরা যে কোনো ভাবে বুঝি বিয়ে করো কি না করো, তার সঙ্গে মেলামেশা করো, তার পেটে বাচ্চা আছে, তার কথা ছেড়ে চলে যাও। ও বাচ্চা হবে হিন্দু, ও বাচ্চা হবে বৌদ্ধ, অন্য কিছু হবে। তাহলে তোমরা কিন্তু সেই কাজটা করো। এখন সরাসরি ঘোষণা, কোন মুসলমানের মেয়েকে যদি কেউ অমুসলিম করে নেয়, হিন্দু করে নিতে পারে, তার 4 লক্ষ টাকা দেওয়া হবে, তার ঘর বেঁধে দেওয়া, পাকা 4 তলা ঘর বেঁধে দেওয়া হবে, আর তার চাকরি একটা দেওয়া হবে। অফার তারা পাচ্ছে। একটা খ্রিস্টান, প্রতিটা ইহুদি খ্রিস্টানের বলে দাস তোমরা একজন একটা করে কম করে মুসলমানদের বা অন্য কারো কাছ থেকে নিয়ে তোমরা খ্রিস্টান তৈরি করো, তোমাদের পুরস্কৃত করা হবে। কিন্তু যদি একটা মুসলমানের বলে তোমরা কোনো একজন অমুসলিমে তোমার মুসলমান করো, জীবন পারবে না, আর যেতে পারবে না, যাবে না। তার মানে হলো এখানটায় যারা কাপুরুষের মধ্যে কাজ করে, আমাদের ধর্মটাকে শেষ করার জন্য বিশাল ষড়যন্ত্র পাকানো হচ্ছে। আর একটা কথা, যারা ধনী লোক, মধ্যবিত্ত যাই হোক, তাদের বাড়ি যে সমস্ত লোকেদের কাজ করানো হয়, যদি অমুসলিমের লোক হয়, এটা আমার অনুরোধ, তাদের যেন বাড়ির ভিতরে না বসে। যদি বেতালে কার না থাকে, যেন ঘরের ভিতরে না যায়, ওই বারান্দা বসে থাক, ওখানটা খাওয়া দাওয়া চলে যায়। এটা একবার পরীক্ষিত বা বাস্তব। একটা মুসলমান যদি কোনো অমুসলিমের বাড়ি যায়, তার কখনো ঘরের ভিতরে বসাবে না। একেবারে বাস্তব পরীক্ষিত, কখনো বসাবে না। বারান্দাটাই বসাবে না, ওই বাইরে পথে বসাবে। কিন্তু মুসলমান উদার নীতি গ্রহণ করেছে। আমার বউটা দেখে যান দাদা আসো, দাদা এখানে বসবি দিক তোমার, আর দিন দেখি এটা তখন বৌদি আছে, গা গরম হয়ে গেল। কিন্তু হতভাগা বোঝে না যে সর্বনাশটা কোন দিকে ডেকে আসছে। সর্বোপরি কথা হলো, যেমন আমাদের হালাল মাল খেতে হবে, হালাল উপার্জন করতে হবে, এবং গুনার কাছ থেকে নিজেকে বাঁচতে হবে, নিজের পরিবারকে বাঁচাতে হবে। আল্লাহ আমাদের সকলকে এবার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।